৪৭তম বিসিএস প্রার্থীরা তাদের লিখিত পরীক্ষা পিছিয়ে যৌক্তিক সময় নেয়ার দাবিতে লং মার্চ টু পিএসসি ঘোষণা করেছে। সেখানে আছেন আমাদের সহকর্মী শেখর আজাদ। সবশেষ অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শেখর আজাদ, ৪৭তম বিসিএস এর যে শিক্ষার্থীরা রয়েছেন তারা পরীক্ষা পিছিয়ে অন্য একটা সময় নেওয়ার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে তারা যে কর্মসূচি পালন করছেন তার কি অবস্থা আছে, আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। আন্দোলন চলছে আজকে দুপুর থেকেই সরকারি কর্ম কমিশনে যে লং মার্চ টু পিএসসি ঘোষণা করা হয়েছে তারই অংশ হিসাবে আপনারা দেখছেন যে পিএসসির যে মূল ফটক সেই মূল ফটকে অবস্থান নিয়েছে ৪৭তম বিসিএসে প্রিলি পাশ করা কিছু শিক্ষার্থী। আপনারা জানেন যে যৌক্তিক সময় বলতে হচ্ছে তারা বোঝাচ্ছে যে যৌক্তিক সময় বলতে বিগত সময়ে যে বিসিএস পরীক্ষা লিখিত পরীক্ষার জন্য অর্থাৎ প্রিলি পরীক্ষা হওয়ার পরে লিখিত পরীক্ষার জন্য যে বিগত সময়ে ৬ মাস বা ৮ মাস সময় দেওয়া হতো লিখিত পরীক্ষার যে প্রিপারেশনের জন্য, কিন্তু এইবার হচ্ছে ২ মাস সময় দেওয়া হয়েছে, যেটা তারা তাদের সাথে বৈষম্য বলে আলোচনা করে বা বৈষম্য বলে উল্লেখ করছে। এবং আপনারা জানেন যে এই যে অবস্থান কর্মসূচি দুপুর ১২টা থেকে চলছে এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বারবার আলটিমেটাম দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে ৩০ মিনিটের আলটিমেটাম দেওয়া হয়েছে এবং এই কিছুক্ষণ আগে ৫ মিনিটের আলটিমেটাম দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য যে অ্যাকশনে গিয়েছে। আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু তাদেরকে এখানে তারা এই আন্দোলন আসলে গত কয়েকদিন যাবতই চালিয়ে আসছে এবং এর আগেও যে ৩ তারিখে তারা আন্দোলনে এসেছিল তাদেরকে পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছিল এবং আজকে তারা লং মার্চ টু যে পিএসসি ঘোষণা করছে সেই ঘোষণা অনুযায়ী তারা দুপুর ১২টা থেকে এখানে অবস্থান করছে। পিএসসির যে ২টা ফটক আছে সেই প্রধান ফটক, সেই ২টা ফটকে তারা ভাগ ভাগ হয়ে বসে আছে এবং আপনারা দেখছেন যে পুলিশ তাদেরকে বারবার আলটিমেটাম দেওয়ার পরে তারা না সরার ফলে এখন এই মুহূর্তে আপনারা দেখছেন যে পুলিশ অ্যাকশনে গিয়েছে। দেখছেন যে আপনারা হচ্ছে জল কামান নিক্ষেপ করা হয়েছে তাদের দিকে এবং হচ্ছে পুলিশ যে মহিলা শিক্ষার্থীরা আছে তাদেরকে মহিলা পুলিশ দিয়ে তাদেরকে ওঠানোর চেষ্টা করছে এবং জল কামান দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। আপনারা সরাসরি দেখছেন যে পিএসসির যে ৪৭তম বিসিএস-এর যে যৌক্তিক সময় তাদেরকে যে ২ মাস সময় দেওয়া হয়েছে, তারা বলছে যে বিগত সময়েও যে প্রতিটা পরীক্ষার জন্য যে ৬ মাস ৮ মাস ১ বছর পর্যন্ত সময় দেওয়া হয়েছে, কিন্তু এইবার যে পরীক্ষার সময় তাদের দেওয়া হয়েছে তারা বলছে এটা আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। এবং এখানে বিশেষ করে যারা আছে তারা হচ্ছে অধিকাংশ এবার প্রথম ৪৭তম বিসিএস পাশ করছে। কারণ হচ্ছে এর আগে যারা অনেকগুলো বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা কিন্তু তাদের লিখিত পরীক্ষায় যারা পূর্বেও অংশগ্রহণ করেছে তাদের কিন্তু একটা প্রিপারেশন আছে, সুতরাং তাদের যত দ্রুত হবে ততই ভালো। কিন্তু যারা এবার নতুন পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা কিন্তু তাদের লিখিত পরীক্ষার জন্য এবার প্রথম তারা প্রিপারেশন লিখিত পরীক্ষার জন্য তারা এইবার প্রথম তারা অংশগ্রহণ করবে। সুতরাং তাদের যে হচ্ছে যে প্রিপারেশন নেওয়ার জন্য আসলে যৌক্তিক সময় তাদের দেওয়া হয়নি, এটাই তাদের দাবি। তারা বলছে যে বিগত সময়ে যেরকম সময় দেওয়া হয়েছে, আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছে, পুলিশ কিন্তু অ্যাকশনে গিয়েছে এবং তাদেরকে প্রথমে জল কামান দিয়ে সরানোর চেষ্টা করা হয়েছে এবং এখন কিন্তু পুলিশ হচ্ছে যে মহিলা শিক্ষার্থীরা ছিল তাদেরকে মহিলা পুলিশ দিয়ে সরানোর চেষ্টা করেছে এবং পুলিশ কিন্তু আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু হচ্ছে শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করছে। আপনারা দেখছেন কিন্তু যে প্রথমে জল কামান দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে। সেই দুপুর ১২টা থেকেই তারা আসলে পিএসসির যে প্রধান ফটক অবরুদ্ধ করে রেখেছিল শিক্ষার্থীরা। ৪৭তম বিসিএসের যে প্রিলি উত্তীর্ণ এরা এখানে যারা আছে তারা সবাই কিন্তু ৪৭তম বিসিএসের প্রিলি উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষা দিবে সামনে এবং সেই ডেটটা ঘোষণা করা হয়েছে ২৮ নভেম্বর। তার মানে ২৭ সেপ্টেম্বর তাদেরকে তাদের প্রিলি পরীক্ষার পরে যেই হচ্ছে লিখিত পরীক্ষার জন্য তাদেরকে শুধুমাত্র ২ মাস সময় দেওয়া হয়েছে, যেটা বিগত সময়ে কখনো ঘটেনি, এইবারই প্রথম। এইখানে প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আসলে ছাত্ররা কিন্তু বিগত
সময়ে তারা কিন্তু আন্দোলন করেছে যে যেন 1 বছরের মধ্যে যেন এই পুরো প্রসেসটা যে বিসিএস পরীক্ষা যে প্রথমে প্রিলি তারপরে রিটেন তারপরে ভাইবা হয় এটা 1 বছরের মধ্যে শেষ করা। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে কার্যক্রমটা 1 বছরের মধ্যে শেষ করার জন্যই আমরা আসলে সময়টাকে এগিয়ে নিয়ে এসেছি। কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিগত সময় যারা পরীক্ষা দিয়েছে, যারা লিখিত পরীক্ষার জন্য তারা কিন্তু অনেক সময় পেয়েছে, কিন্তু এইবার তারা আসলে সময় পাচ্ছে না। আপনারা জানেন যে এখন কিন্তু এই যে 47তম বিসিএস এর পরেও কিন্তু 48 বিসিএস এর হয়েছে এবং হচ্ছে 49তম বিসিএসও হয়েছে এবং এই দুইটাই স্পেশাল বিসিএস ছিল, একটা মেডিকেল এবং হচ্ছে একটা হচ্ছে শিক্ষা ক্যাডারদের জন্য। এখানেও অনেকে অংশগ্রহণ করেছে এবং 49তম বিসিএস এর কিন্তু এখন হচ্ছে লিখিত ভাইবা পরীক্ষা চলছে। তো এর মাঝখানে যেহেতু আরও 2টা বিসিএস গিয়েছে এবং 47তম বিসিএস আসলে এরা বলছে যে আমরা আসলে আমরা হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছি। বিগত সময়ে যারা হচ্ছে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু লিখিত পরীক্ষার জন্য প্রচুর সময় যায় এবং লিখিত পরীক্ষার যে ব্যাপক একটা সিলেবাস রয়েছে এই সিলেবাস কাভার করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয় এবং তারা বলছে যে এই সময়টা আমাদেরকে দেওয়া হচ্ছে না এবং এটা আমাদের সাথে বৈষম্য বলে তারা উল্লেখ করছে। আপনারা দেখছেন যে আগারগাঁও যে সরকারি কর্ম কমিশন, সেই সরকারি কর্ম কমিশনের সামনে যে শিক্ষার্থীরা যে হচ্ছে অবরোধ করে রেখেছিল প্রধান ফটক, পুলিশ তাদেরকে প্রথমে জল কামান এবং পরবর্তীতে তাদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। তারা বেশ কিছুদিন যাবতই যেই আন্দোলনটা করে আসছে সেই আন্দোলনের আজকে সূত্র ধরে আজকেও তারা পিএসসির সামনে যে আন্দোলন, সেই যে 47তম লিখিত পরীক্ষার যে যৌক্তিক সময় তারা দাবি করছে সেই দাবি অনুযায়ী তারা আজকে দুপুর থেকেই একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা পিএসসির যে প্রধান ফটক সেই প্রধান ফটকে আসে এবং হচ্ছে তখন থেকেই তারা স্লোগান নিয়ে এবং প্রধান ফটক অবরুদ্ধ করে স্লোগান দিতে থাকে। কিছুক্ষণ আগে রহমান এসেছিলেন এবং তাদেরকে বলেছে যে আপনাদেরকে পূর্ব ঘোষিত যে ডেট 28 নভেম্বর, সেই 28 নভেম্বরেই আসলে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সুতরাং আপনারা আন্দোলন না করে আপনারা পড়ার টেবিলে আহ্বানকে প্রত্যাখ্যান করে এবং পুলিশ তাদেরকে বারবারই আসলে আলটিমেটাম দিচ্ছিল যে আপনারা এটাই যেহেতু পিএসসি একটা কেপিআই ভুক্ত এলাকা, আপনারা যদি সরে না যান তাহলে আমরা যে প্রচলিত আইনে যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা কিন্তু নিব। বারবারই কিন্তু শিক্ষার্থীরা তাদেরকে বারবারই বলছে যে আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা দাবি করছে যে পিএসসি কর্তৃপক্ষ পিএসসির চেয়ারম্যান এসে তাদের সাথে কথা বলুক এবং তাদেরকে কিন্তু হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনাদের একটা 5 সদস্যের একটা কমিটি দেন, যেই কমিটিকে নিয়ে আমরা হচ্ছে পিএসসির যে চেয়ারম্যান আছে তাদের সাথে আপনাদের দেখা করাই দিব। কিন্তু শিক্ষার্থীরা সেটাও প্রত্যাখ্যান করেছে, বলছে যে আমরা ভিতরে যাব না, আমরা হচ্ছে পুলিশ যারা পিএসসির যে চেয়ারম্যান আছে তারা বাইরে এসে আমাদের সাথে কথা বলুক এবং আমাদের যে দাবি আছে সেই দাবি পূরণ করুক। কিন্তু সেটা সম্ভব হয়নি, তাই পুলিশ তাদেরকে বারবারই আলটিমেটাম দিচ্ছিল। প্রথমে 30 মিনিটের আলটিমেটাম দিয়েছে, তারপর 5 মিনিটের আলটিমেটাম দিয়েছে এবং তারপরেই পুলিশ আসলে অ্যাকশনে গিয়েছে এবং তাদেরকে আপনারা দেখছেন যে এই মুহূর্তে প্রথমে জল কামান এবং তারপরে ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং এখন কিন্তু পিএসসির যে চারপাশের যে রোড যে রোডগুলো এখন পুলিশ প্রদক্ষিণ করছে আর কেউ আছে কিনা। তারা যেই আন্দোলনকারীরা অবস্থানকারীরা যারা ছিল তারা কিন্তু এখন বিচ্ছিন্নভাবে ছত্রভঙ্গভাবে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। Next level, well done, side by side, free. আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু এই মুহূর্তে যে পিএসসির চারপাশের যে রোড, এই রোড প্রদক্ষিণ করছে। আর কেউ কোথায় জমায়েত হওয়ার চেষ্টা করলে তাদেরকে
ছত্রভঙ্গ করবে এরকম পুলিশের পক্ষ থেকে যেই অভিযান সেই অভিযান চলছে। কিন্তু এখন যেহেতু হচ্ছে যে শিক্ষার্থীরা তারা অবস্থান করছিল তাদের জলকামান এবং হচ্ছে ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করেছে, তারা যেন আর কোনোভাবেই এখানে আবার জটলা পাকাতে না পারে সেই জন্য তারা পুলিশ কিন্তু হচ্ছে চারিদিকে প্রদক্ষিণ করছে যে আর কোথাও কেউ আছে কিনা। আপনারা দেখছেন, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। পুলিশের পক্ষ থেকে বারবারই আসলে বলা হচ্ছে যে এটা যেহেতু কেভিআইভুক্ত এলাকা এবং হচ্ছে এইখানে আপনারা অবরুদ্ধ করে রাখলে পরে আমাদের প্রচলিত যে আইন রয়েছে সেই হবে, এটা বারবার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল এবং তাদেরকে আলটিমেটামও দেওয়া হয়েছে। স্যার একটু কথা বলি, হচ্ছে তারা অনেকে হয়তো আসবে আর সবাই ডাকি একসাথে না, সবাই আসতেছে। তারা আসলে যৌক্তিক দাবির কথা বলছে, কিন্তু এখন আপনারা সরিয়ে দিলেন, এই ব্যাপারে আপনাদের আসলে বক্তব্য কি? ধন্যবাদ। এখানে আসলে তাদের যে দাবি দেওয়া এটি হচ্ছে আমাদের পাবলিক সার্ভিস কমিশনের। তো এটি ওনারা আমাদের যেটি বলেছেন ওনাদের এটি বিবেচনা করার কোনো সুযোগ নেই এবং এখানে আরও অনেক পরীক্ষা চলমান। এটা আপনারা জানেন যে পিএসসির অধীনে অনেক পরীক্ষা হয় এবং সারা বছরই পরীক্ষা চলমান থাকে। আজকে যেটি হয়েছে ওনারা প্রায় 2 ঘন্টা এখানে ছিলেন। এই 2 ঘন্টাতে বিভিন্ন জায়গায় বেলা 3টার সময় পরীক্ষা আছে। পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্র এগুলো ভেতরে ঢোকা এবং বের হওয়ার যে প্রক্রিয়াটা সেটা এই গত 2 ঘন্টা যাবৎ বন্ধ ছিল, যার ফলে দেখা যাচ্ছে যে আরও অনেক পরীক্ষার্থীর জীবন অনিশ্চিত চাকরির জীবন অনিশ্চিত হওয়ার পথে ছিল। তো সার্বিক বিবেচনায় আমাদের মাননীয় কমিশনার স্যারের সাথে কথা বলে আমরা তাদেরকে বেশ কিছুক্ষণ সময় দিই। সময় দেওয়ার পরে তাদেরকে সতর্ক করার পরে আমাদের যে আইনগত প্রসিডিউর যা আছে ধাপে ধাপে সেগুলো মেনটেন করে আমরা তাদেরকে এখান থেকে ডিসপার্স করেছি। আপনারা দেখেছেন আন্দোলনকারীদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল যে প্রশাসনের পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের সাথে এসে কথা বলা, এই ব্যাপারটা কি আপনারা? এর আগে অনেকবার বলেছে, আজকেই কিন্তু ওনাদের এখানে অবস্থান নতুন না। এর আগেও তারা 2 থেকে 3 বার এখানে এসছে। আমরা নিজেরা তাদেরকে নিয়ে গিয়েছি এবং নিয়ে গিয়ে চেয়ারম্যান স্যারের সঙ্গে, পিএসসি চেয়ারম্যান স্যারের সঙ্গে আমরা কথা বলে দিয়েছি। এরপরেও দেখা যাচ্ছে যে মানে তারা স্যারের কথা তাদের হয়তো মনোপুত হয় নাই, এই জন্য তারপরে আবারও কর্মসূচি দিয়েছে। আজকে আবারও তারা এখানে অবস্থান করে যাচ্ছিল। পক্ষ থেকে 2 বার আলটিমেটাম দেওয়া হয়েছে, একটা 30 মিনিটের জন্য, পরবর্তীতে তাদের লাস্ট 5 মিনিট সময় দেওয়া হয়েছে, তারপরও তারা সরে যায়নি। এই বিষয়টা কি বলবেন? না, আমাদের পক্ষ থেকে আলটিমেটামটা দেওয়ার উদ্দেশ্য হলো যে এখানে আরও অনেক পরীক্ষা রয়েছে, যে পরীক্ষার প্রশ্নপত্র বের করার জন্য তারা গেটগুলো ব্লক করে দিয়েছে, গাড়িগুলো বের হতে পারতেছিল না। এই জন্য আমরা তাদেরকে আলটিমেটামটা দিয়েছি, কারণ এরপরে আসলে আরও অনেক পরীক্ষার্থী পরীক্ষার হলে বসে আছে প্রশ্নপত্রের অপেক্ষায়, তাদের চাকরি জীবন অনিশ্চিত হয়ে যেত। এই জন্য আমরা আজকে তাদেরকে ডিসপার্স করতে বাধ্য হয়েছি। আচ্ছা, এখন পর্যন্ত কাউকে আটক করেছেন? না, এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।